পড়াইছিলাম এখানে দেখো এখানে দুইটা পিস্টন আছে কয়টা দুইটা একটা বড় পিস্টন আর একটা ছোট পিস্টন ঠিক আছে এই এটা হলো ছোট পিস্টন এই ছোট পিস্টনের ক্ষেত্রফল হলো এটার উপর আমরা কি করছি বল কি করছি বল F1 বল তাহলে এটা হলো ছোট পিস্টনের উপর আমরা কি করছি বল F1 বল এটা হলো বড় পিস্টন নাকি বড় পিস্টনের ক্ষেত্রফল কত এই বল এইটাকে এটাতে যদি আমরা বল প্রয়োগ করি এই বস্তুটা এইখান থেকে ধরো এই জায়গার মধ্যে চলে আসে নাকি এটার মধ্যে কি আছে তরল কি আছে এখন এইখানে যদি আমরা চাপ প্রয়োগ করি কি করি চাপ প্রয়োগ করলে এই জায়গার মধ্যে যে তরল ছিল এই তরলটা কোথায় এসে জমা হবে বড় পিস্টনে তার মানে বড় পিস্টনের উপরের দিকে কি করবে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে ঊর্ধ্বমুখী বল কাজ করে এবং এই জায়গার তরলটা কোথায় এসে জমা হবে এই জায়গায় তাহলে এইটা হলো বড় পিস্টনের একটা ঊর্ধ্বমুখী বল ঠিক আছে এখন আমরা তো জানি প্যাসকেলের সূত্র হচ্ছে আমরা কি জানি যে উভয় পিস্টনের কি চাপের পরিমাণ কি হয় সমান হয় উভয় পিস্টনের চাপের পরিমাণ সমান তাহলে ছোট পিস্টনের চাপ আমরা নির্ণয় করব ছোট পিস্টনের চাপ তো চাপের সূত্র কি সংগীতা P সমান সমান F/A থ্যাংক ইউ বসো T equal to F/A যেহেতু ছোট পিস্টন আমরা কত দিছি 1 দ্বারা প্রকাশ করছি না এজন্য 1 1 ঠিক আছে এটা হলো ছোট পিস্টন এবার বড় পিস্টনের চাপের পরিমাণ কি হবে সমান হবে না তাহলে বড় পিস্টনের চাপ P equal to কি হবে F2/A বা এখান থেকে তুমি কার মান বের করবা F2 equal to p এর সাথে a গুণ করো কি হইতেছে p এবার a p এর মানটা বসায় দাও p এর মান কত তাই a p এর জায়গায় আমরা কি করলাম এই মান বসাই দিলাম F1/A1 ইনটু a ঠিক আছে তাহলে দেখো এবার এই যে F1 কোথায় আছে এই পাশে আসলে নিচে কার নিচে যাবে F2 নিচে যাবে তাহলে হইতেছে কি F2/F1 ইকুয়াল এখানে A2 কোথায় আছে উপরে না নিচে উপরে তাহলে A2/A1 এখন বলো তো এই যে সূত্রটা পাইছে এটা কার সূত্র বল প্যাসকেলের বল বিদ্যুৎকালীন নীতি একটা সমীকরণ পাইছি না তাহলে এই সমীকরণের মধ্যে এটা কি তার মানে যদি ক্ষেত্রফল থাকে পিস্টনে কি দেওয়া থাকে ক্ষেত্রফল এবং বল দেওয়া থাকে এই সূত্র হবে কোন সূত্র হবে কিন্তু আমাকে যদি বলা হয় যে পিস্টনের ব্যাসার্ধ এই জায়গার মধ্যে যদি a না দিয়ে কি দেওয়া হয় ব্যাসার্ধ আর মান দেয় এটা মনে রাখো তো কিসের মান যদি পিস্টনের ব্যাসার্ধ দেওয়া থাকে r1 আর এখানে হবে কি r2 তাহলে সূত্রটা কেমন হবে গতকালকে একটা সূত্র লিখে দিয়েছিলাম পিস্টনের ক্ষেত্রফল সূত্র কি পিস্টনের ক্ষেত্রফল সূত্র হলো তাহলে একটু খেয়াল করো ব্যাসার্ধ দেওয়া থাকে ব্যাসার্ধ থাকলে নাকি একটু খেয়াল করো যে সূত্র কি F2/F1 এখানে এই জায়গায় আমরা কি লিখব বলো তো পাই r স্কয়ার কিন্তু উপরে আছে কি a2 তাহলে পাই r2 স্কয়ার নাকি পাই r2 স্কয়ার আর নিচে হবে কত পাই এই পাই কাটা হবে তাহলে কি থাকতেছে বলো তো F2/F1 r2 r1 স্কয়ার এই হলো আরেকটা সূত্র যদি পিস্টনে কি দেওয়া থাকে তাহলে আমরা কোন
সূত্র প্রয়োগ করব এবার যদি ব্যাস দেওয়া থাকে পিস্টনে কি ব্যাস কি জানো ব্যাস কি বলো দেখে না ব্যাস কি দ্বিগুণ ব্যাসার্ধে আচ্ছা আমরা তো জানি একটা বৃত্ত তো জানো বৃত্তের কি আছে কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে যেই কোন এক দিকের দূরত্বকে আমরা কি বলবো ব্যাসার্ধ তো ব্যাসার্ধের দ্বিগুণটাকে আমরা কি বলবো ব্যাস তার মানে ব্যাস হইছে বৃত্তের এই পাশ থেকে ওই পাশ পুরো ঠিক আছে তাহলে ব্যাসার্ধ হইছে কি ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসার্ধ কি এই মাথা থেকে ওই মাথা পুরোটা হচ্ছে কি ব্যাস এটার অর্ধেক কি ব্যাসার্ধ তার মানে আর হইতেছে d/2 এই d হলো ব্যাস দেখি ব্যাস আর হলো ব্যাসার্ধ তাহলে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ ক্লিয়ার এখন যদি পিস্টনের ব্যাস দেওয়া থাকে পিস্টনে কি থাকে ব্যাস দেওয়া থাকে তাহলে কোন সূত্র প্রয়োগ করব একটু খেয়াল করো সূত্র আমরা কি পাইছি বলো তো F2 F1 ওইখানে কি পাইছি R2 এইখানে এই আর জায়গা আমরা কি লিখতে পারি বলো তো d/2 কারণ আর মানে ব্যাসার্ধ তাহলে এইখানে তো কি দেওয়া আছে ব্যাসার্ধ কি দেওয়া আছে এটাকে কোথায় নিতে হবে ব্যাস তাহলে ব্যাসার্ধ d/2 মানে ব্যাসের অর্ধেক তার মানে আর মান ঠিক রাখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব d/2 যেহেতু এটা টুল মান তাহলে d2/2 আর এখানে হবে কি d1/2 পরিষ্কার নাকি এরপরে দেখো আর কি আছে এবার এটাকে ভাঙলা তাহলে d2 স্কয়ার বাই কত হইছে বলো তো 4 স্কয়ার মানে কত 4 তাহলে d2 স্কয়ার বাই 4 আর নিচে দেখো d1 স্কয়ার বাই 4 দেখো উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ আমরা তো জানি যে ভগ্নাংশ মানে কি হয় ভগ্নাংশটা গুণ ছিল তারপর কি এটা তো আমরা জানি না তাহলে d2 স্কয়ার বাই 4 গুণ ছিল দিলাম এবার 4 কোথায় যাবে উপরে d1 ক্লিয়ার এবার দেখো এই চার থেকে কি তাহলে থাকতেছে কি d2 স্কয়ার বাই তাহলে অতএব আমরা সমীকরণ কি পাইছি f2 বাই f1 d2 স্কয়ার বাই তাহলে এখানে আমি কয়টা সূত্র পাইছি যদি আমার পিস্টনের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আমার এই সূত্রটা হবে ক্লিয়ার যদি কি দেওয়া থাকে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কোন সূত্রটা হবে এটা r2 স্কয়ার বাই r যদি পিস্টনের ব্যাস দেওয়া থাকে